উপস্থিতি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তুমি তো নিজের স্বার্থের জন্য সম্পর্ক কি ছিন্ন করতেছো, সম্পর্ক ভাঙা দিতেছো। কিয়ামতের ময়দানে তোমার আত্মীয়র মধ্যে এমন তো আত্মীয় থাকতে পারে যে কিনা আল্লাহর দরবারে মাপ পায়া জান্নাতে চলে যাবে। এখন যদি তুমি ওই আত্মীয়র সাথে সম্পর্কটা ভালো করো তো আত্মীয় তোমাকেও সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? ঠিক কিনা? এজন্য সবার সাথে ভালো সম্পর্ক রক্ষা করার দরকার আছে না নাই? এ আয়াতে একজন বলেছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন যারা নাকি সম্পর্ক নষ্ট করে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুদের সাথে, ভাই ব্রাদারের সাথে, নিজের মা বাবার সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে নিজের স্বার্থের জন্য যারা নাকি সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক বজায় রাখে না, অটুট রাখে না, তারা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, দুনিয়ার মধ্যে কারো ভালোবাসা অর্জন করতে পারবে না। বিপদে বললে তাদের কেউ সাপোর্ট করবে না। ঠিক কিনা? আপনি যদি সম্পর্ক ঠিক না রাখেন আপনার জানাজায় উপস্থিত হবে না। কিনা উপস্থিত হবে? হবে না। এটা দুনিয়ার ক্ষতিগ্রস্ত। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চওড়া ব্যাখ্যা করলেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লম্বা চওড়া তাফসীর করেছেন। তারা দুনিয়ার মধ্যে অপদস্থ হবে আগে। কেন অপদস্থ হবে? নিজের স্বার্থের জন্য তারা পরের সাথে, বাইরের মানুষের সাথে সম্পর্ক করেছে, আর নিজের স্বার্থের জন্য আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। সে ভালো একটা স্যালারি পায়া ভালো একটা সিচুয়েশনের মধ্যে আইছে, এজন্য এখন আত্মীয় স্বজনকে ফোন দিয়ে অধিকায় না, আছে না নাই? আবার দেশে যায় তাদের খোঁজ খবর নেয় না, আছে না নাই? উপস্থিতি কিয়ামতের ময়দানে তারা কিন্তু কঠিন ভয়ানক অবস্থার সম্মুখীন হবে। উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলতেছেন তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিপতিত হবে, সম্মুখীন হবে। কিনা? আল্লাহ তাআলা এরপরে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তুমি কেমনে নাফরমানি করলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ মানে আল্লাহর সাথে কেমনে তুমি বিধানগুলি প্রদর্শন করলা? আসলে নাই? আল্লাহ হাত দিলেন, পা দিলেন, কথা বলার শক্তি দিলেন, কত নিয়ামত দিলেন। আজকে যদি আমাদের জবান বন্ধ হয়ে যায় কথা বলতে পারবো? কথা কয় না। কিন্তু আমাদের আশেপাশে এমন তো মানুষ আছে জবান আসে কিন্তু কথা বলতে পারে না, বোবা। আসলে নাই? বোবা মানুষ কথা বলতে পারে না। আবার চোখ আছে, চোখে দেখে না, দৃষ্টিশক্তি নেই। কান আছে, শোনে না, শ্রবণ শক্তি নাই। ইন্দ্রিয় শক্তি নাই, ইন্দ্রিয় শক্তি। ইন্দ্রিয় শক্তি কাকে বলে? আমি যদি পানির মধ্যে হাত দিই, পানি আমাকে বলে দেয় না পানি গরম নাকি ঠান্ডা, কিন্তু হাত দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পানি গরম নাকি ঠান্ডা। এর কারণ হলো হাতের মধ্যে ইন্দ্রিয় শক্তি আছে না নাই? আমি যে খাবার খাবো, মাংসটা খাবো, মাছ খাবো, সবজি খাবো, যে খাবারগুলো আমি ভক্ষণ করব, এই খাবারগুলো খাওয়ার আগে আমার নাকের মধ্যে যখন ঘ্রাণ আসে তখন কিন্তু আমি বুঝতে পারি খাবারটা কেমন মজা হয়েছে, আছে না নাই? তার নাকের মধ্যে ইন্দ্রিয় শক্তির কারণে আল্লাহ তাআলা আমাকে বোঝার শক্তি দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত গুলো দিয়েছেন, আমাকে যে নিয়ামত গুলো দ্বারা তিনি বিষ্টন করেছেন, আপ্লুত করেছেন, আমি কোনটা ধুইয়া কোনটার শুকরিয়া আদায় করব? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। আরে বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কথা ঠিক না ঠিক?
আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অদম বান্দা। কথা ঠিক কিনা? যত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে নাকি? যাবে না, যাবে না। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা তুমি কেমনে বেশুকরিয়া করো, কেমনে তুমি নাফরমানি করো, কেমনে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। উপস্থিতি, আল্লাহ বলতেছেন যে বান্দা তোকে আমি জীবন দান করলাম নিয়ামত হিসাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করলেন নিয়ামত হিসাবে। আমি নেতার জন্য আমার জীবনের 40টা বছর পার করে দিলাম, নেতার জন্য আমার জীবনের 40টা বছর পার করে দিলাম। নামাজ পড়লাম না, ইসলামের বিধানগুলো পুঙ্খানু ভাবে পালন করলাম না, রবের হুকুমের সাথে আমি বিধানগুলি প্রদর্শন করলাম, নাফরমানি করলাম। কিয়ামতের ময়দানে নেতারা ইয়া নফসি বলবে। আর যদি আপনি দুনিয়াতে থাইকা নামাজ ঠিকমতো না আদায় করতেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানাতে বলেন না সুবহানাল্লাহ। এটা ঠিক কিনা? তো আমরা নেতার পিছনে ঘুরা আমাদের সময়টা নষ্ট করি। নেতা যেখানে যাইতে বলে নেতার জন্য পাই না জীবন দিতে, এমনকি জীবনও দেয়। আসলে নয়, কিয়ামতের ময়দানে ওই নেতা আমাকে বাঁচাতে পারবে না। ইভেন দুনিয়ার নেতারাই তো আমাদের রেখে পালাই যায়। আসলে নাই, স্বৈরাচার সরকার শেখ হাসিনা, সাবেক শেখ হাসিনা স্বৈরাচার, সে তার সমস্ত দলবল সমস্ত পাতি নেতাদেরকে রেখে সে পালাই গেছে। কথা কি কিনা? তাদেরকে বিপদের মুখে রেখে। যে নেতার জন্য 17 বছর জীবন বাজি রাখা রাত দিন এক কইরা এত কিছু করলাম, ওই নেতা আমাকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমি বলতে চাই এখনো এই দেশের মধ্যে হত্যা বন্ধ হয় নাই। কথা ঠিক কিনা? হত্যা বন্ধ হয়েছে? এখনো হত্যা বন্ধ হয় নাই, মারামারি বন্ধ হয় নাই, কাটাকাটি বন্ধ হয় নাই, জুলুমবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। বুঝে থাকলে বলেন, হত্যা যদি বন্ধ করতে চাই, যদি দেশের মধ্যে মানবতা আনতে চাই, দেশের মধ্যে যদি শান্তি আনতে চাই, তাহলে কি দরকার? আল্লাহর জমিনে আল্লাহ শাসন দরকার কিনা? আল্লাহর শাসন আল্লাহর জমিনে কায়েম করবার জন্য আমাদের মুরব্বীরা, আমাদের রাহবাররা যদি আরো একবার রাজপথে ডাক দেয়, সে রাজপথে অংশগ্রহণ করে খালেদ বিন ওয়ালিদের নয় অহংকার করে যাদের তোমার দিয়ে কে প্রস্তুত আছেন সেই রাজপথে আনবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে না, বলেন আমিন। কারণ শেখ হাসিনা সরকারকে আমরা এই দেশ থেকে বের করে দিয়েছি, সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কি কারণে? কারণ সে জুলুমবাজি করেছে, মানুষকে হত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে, নিজের স্বার্থে যেখানে আঘাত লেগেছে সেখানেই সে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মানুষকে অবৈধভাবে খুন করে মানুষকে তার জীবনটা শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? তো কেন আমরা জীবন বাজি রেখা আন্দোলন করলাম, তাকে দেশ থেকে হটাই দিলাম? কারণ তার মধ্যে যে কাজগুলো ছিল, অবৈধ আচার আচরণগুলো ছিল, উল্টা পাল্টা গুলো ছিল, এগুলো যেন এখন আর এই দেশে না থাকে, আমরা যেন শান্তি সহকারে দেশটার মধ্যে বসবাস করতে পারি। এই জন্য মূলত এই দেশের মধ্যে আমরা এই স্বৈরাচার সরকারকে দেশ থেকে বাইর করে দিছি। কথা ঠিক না? কথা ঠিক না? এই জন্য তো বাইর করে দিছি। এখন যদি নতুন ভাবে কেউ সেই স্বৈরাচার কায়দায় আবার যদি দেশ চালাতে চায়, শেখ হাসিনা যেভাবে জুলুমবাজি করেছে সেই জুলুমের আশ্রয় গ্রহণ করতে চায়, নব্য স্বৈরাচারের ভূমিকা পালন করতে চায়, এদেশের মানুষ আবারও তাদেরকে লাঠকাল দেখাবে। ভয় পান? মুসলমান কারো সামনে মাথা নত করে না, মুসলমান একজনের সামনে মাথা নত করে। চিল্লা বলেন তিনি কে? কথা ঠিক কিনা? মুসলমানের ভয় আমেরিকা কাঁপে, মুসলমানের ভয়ে ভারত কাঁপে, মুসলমানের ভয়ে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো কাঁপে। আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, রে বান্দা তুমি কেমনে আল্লাহর সাথে কাফেরগিরি করলা, কুফরি করলা, নাফরমানি করলা, বেঈমানি করলা, বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলা। তুমি কেমনে পারলা নেতারে খুশি করতে যায় আল্লাহর সাথে তুমি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলা? আরে ভাই, আমি যদি একটা
পালক পুত্র গোলাম লালন পালন কইরা বড় বানাই, লালন পালন কইরা যদি একটা পালক পুত্র বড় বানাই, তাকে থাকার জায়গা দিলাম, শোয়ার জায়গা দিলাম, বাসস্থান দিলাম, সব ধরনের সুযোগ সুবিধা আমি তাকে দিলাম। এখন যদি এই পালক পুত্র বড় হইয়া আমার শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তার সাথে সুন্দর ভালোবাসা তৈরি করে, আমার সাথে যদি সম্পর্ক নষ্ট করে, আমি কষ্ট পাবো না? আমি কি তাকে কখনো আর আমার ঘরে জায়গা দেব না? তাহলে বুঝে থাকলে বলেন যে আল্লাহ আমাকে জীবন দিলেন, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে খাওন দিলেন, যে আল্লাহ আমাকে রিজিক দিলেন, যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, যে আল্লাহ আমাকে নিয়ামত দিলেন, সে আল্লাহর সাথে আমি কেমনে নাফরমানি করলাম। এজন্য কিয়ামতের ময়দানে সবাই বলবে, নালায়েক মানুষগুলো বলবে, আজকে যদি মাটি হয়ে যেতাম, হায় 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 হায়, ওয়াকাল আল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষগুলো আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহর সামনে ফেস নিয়া কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, রে বান্দা তুই কি একবার চিন্তা করছিস তোর চোখ দুটো নষ্ট হয়ে গেলে গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার এত একত্রিত হয়ে তাদের সমস্ত শক্তি প্রয়োগ কইরা তোরে কি চোখ আইনা দিতে পারবে? আমাদের রাসেল খন্দকার কদিন আগে মারা গেছে, ঠিক না ভাই? রাসেল খন্দকার মারা গেছে কেন? ফুসফুস নষ্ট হয়ে গেছে গা। ছেলেটার বয়স কত? 32-33, ছোট একটা বাচ্চা আছে। কেন মরে গেছে? ফুসফুস নষ্ট হয়ে গেছে গা। এই জন্য এখন চিন্তা করা, দেখেন আমার আপনার ফুসফুস কি নষ্ট হয়েছে? কথা করে নষ্ট হয়েছে? নষ্ট হয় না, আল্লাহ সুস্থ রাখছেন। যদি ফুসফুস নষ্ট হয়ে যেত, গোটা পৃথিবীর সব নেতা খাতা মিলা যাদের জন্য আমি এত কিছু করি, আরে ভাই আপনি এখন বলবেন হুজুর তো ভালো হুজুর না, রাজনীতির জন্য বসেছে, রাজনীতি বিষয়ে আলোচনা করতেছে। আছে না নাই? এরকম একদল আছে না, কানে কানে বলবেন যে হুজুর তো রাজনীতি আলোচনা করতে বসছে। আছে না নাই? কিন্তু একটু বিবেক খাটাইয়া একটু চিন্তা করেন প্রিয় ভাই। আমি আপনাকে বললাম, আপনার যদি কিডনি নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, আপনার চোখ নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, আরে ভাই যে নেতাকে খুশি করতে যায় বজর নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, রবের বিধানগুলো মানেন নাই, আল্লাহর কসম করে বলি ও ভাই, ওই নেতা আপনার শরীরটা সুস্থ করে পারবে না, কলিজা নষ্ট হলে সুস্থ করে দিতে পারবে না, কিডনি নষ্ট হলে সুস্থ করে দিতে পারবে না। ওয়াজ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী জানায় দেয়, নিয়ামতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন যে মানুষ সেটা বুঝে না। এক হলো সুস্থতা, বলেন না সুবহানাল্লাহ। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হলেই বোঝা যায়। আমি গিয়েছিলাম একবার পঙ্গু হসপিটালে, যাওয়ার পরে সেখানে ভাড়া একেবারে মানে কোন অবস্থায়, এমন একটা অবস্থা একটা মানুষের, নারী শিশুতে আমি কয়েকদিন আগে গেছি, যাই একটা মহিলাকে আমি এ পজিটিভ রক্ত দিয়েছি, এ পজিটিভ রক্ত দেওয়ার পরে ওই মহিলার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার ওয়াইফকে আপনি এ পজিটিভ রক্ত কেন দিচ্ছেন? তো সে বলে, আমার ওয়াইফের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন তাকে প্রত্যেক সপ্তাহে 1 ব্যাগ করে রক্ত দেওয়া লাগে, রক্ত যদি তার শরীরে না দেওয়া হয় সে মারা যাবে। আমি বললাম, ভাই এভাবে আপনি রক্ত কতদিন ধরে দিতেছেন? সে বলে, আমি 4 বছর ধরে এভাবে আমার বিবি, আমার ওয়াইফের শরীরের মধ্যে মানুষের রক্ত আইনা দিতে আসি, এজন্য এখনো সে বেঁচে আছে, কথা বলতে পারে। বললাম, ভাই কত টাকা খরচ হয়েছে? ভাই বলে যে সাধারণের মধ্যে আমার 3 তলা বাড়ি, পুরো বাড়ি বেচা দিছি, পুরো বিক্রি করে দিছি চিকিৎসার জন্য, কিডনি সুস্থতার জন্য, শরীরে রক্ত আনার জন্য, সে যেন সুস্থভাবে জীবনযাপন করে। তাহলে বলেন ভাই, আল্লাহ তাআলা যদি আমাকে অসুস্থ দেয়া দেয়, কেমন একটা সিচুয়েশন হবে? যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আমরা যেন সুস্থতার নিয়ামত বুঝা রবের দরবারে সর্বদা সিজদা অবনত হইয়া তারই গোলামি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।